ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সরল দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক। তো এখানে যে অঙ্কটি আছে, একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করল। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করল। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। তো সমাধানে আমরা লিখব, ধরি খাতার মূল্য x টাকা এবং পেন্সিলের মূল্য y টাকা। যেহেতু এখানে প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করতে বলেছে, তো আমরা ধরে নিয়েছি এটা x টাকা খাতার মূল্য এবং পেন্সিলের মূল্য y টাকা। তো প্রথম শর্তে আমরা লিখব, এখানে যে 15 আছে আর 10 আছে, তো প্রথম শর্তে লিখব যে 15x যোগ 10y সমান সমান 300। যেহেতু এখানে বলেছে একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো, তো আমরা 15x এবং 10y এটাকে যোগ দিয়ে সমান সমান 300 লিখে একে আমি 1 নং সমীকরণ দিই না, এখানে ক নং সমীকরণ দিয়েছি। এবং দ্বিতীয় শর্তে এখানে বলেছে যে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করেছে, তো এখানে 10x যোগ 15y সমান সমান 250, একে আমি খ নং সমীকরণ করে দিলাম। এরপর এই লাইনটা কাটা আছে, তো এখানে লিখব যে ক নং সমীকরণকে 2 এবং খ নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে এবং বিয়োগ করে পাই। মানে 2 নং ক নংকে 2 দিয়ে গুণ করতে হবে এবং খ নংকে 3 দিয়ে গুণ করার পরে বিয়োগ করতে হবে। তো এখানে আমাদের আছে 15x যোগ 10y সমান সমান 300। তো ক নংকে আমরা গুণ যদি 2 দিয়ে করি তাহলে আসে 15 দুগুণে 30x যোগ 10 দুগুণে 20y সমান সমান 300 গুণ 2 মানে 600। ঠিক দ্বিতীয় শর্তে যে 10x যোগ 15y সমান সমান 250 আছে, তার সাথে আমরা 3 গুণ করলে 3 10 30x যোগ 3 15 45y সমান সমান 3 250 বা 250 গুণ করলে হয় আর 750, এখানে 750। তো আমরা কেন এখানে 2 দিয়ে গুণ করলাম বা 3 দিয়ে গুণ করলাম, তো সেটাই বলি। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি ওয়াইয়ের মান বের করি তাহলে ওয়াইকে অবশ্যই এক্সকে অবশ্যই আমাদের কেটে দিতে হবে, সেরকম দুটো সংখ্যা তৈরি করতে হবে, মানে একই রূপ দুটো সংখ্যা তৈরি করতে হবে। তো এখানে 15 আছে আর 10 আছে প্রথম শর্তে ও দ্বিতীয় শর্তে। এখন একে আমরা কিভাবে একই করে ভ্যানিশ করব, অর্থাৎ কাটাকাটি করে ভ্যানিশ করব, তার জন্য আমাদের সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে দুটো সংখ্যা কাটা যাবে। ঠিক এখানে যদি আমরা ওয়াইকে কাটতে যেতাম, যে এই ওয়াই এখানে এই যে আছে, মানে এই দুটো সংখ্যার সমান বানাবো, সেক্ষেত্রে আমাদের অন্য সংখ্যা দ্বারা গুণ করতে হতো। তো এখানে আমরা জাস্ট 2 দিয়ে আর 3 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এক্স কাটা যাবে, 30x কাটা যাবে, কিন্তু তখনই যখন আমরা বিয়োগ করব। যেহেতু এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন নাই, শুধুমাত্র প্লাস আছে, তাহলে আমাদের এদেরকে বিয়োগ করে নিতে হবে, এজন্য বিয়োগ করে লিখেছি কথাটা। এখন এই যে 30x কেটে দেবো এই বিয়োগের জন্য, এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। তো এই যে দাগটা এই নিচে দিয়ে দিলে ভালো হয়, তো আমি ভুলবশত এখানে দিয়েছি
প্রথমে দাগ দেওয়া হয়ে গেছে, তারপরে মাইনাস চিহ্নগুলো দিছি, কিন্তু ঠিক এই বরাবর দাগটা দিয়ে এখান থেকে মাইনাস চিহ্নগুলো এভাবে দিলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা 30x যদি কেটে দিই তাহলে 45 থেকে 20 গেলে থাকে 25y। তো এখানে বড়টার চিহ্ন যেহেতু এই যে মাইনাস আমরা পরিবর্তন করেছি, তো মাইনাস 25y সমান সমান এখানে বড়টার চিহ্ন মাইনাস আসবে। এই যে যেহেতু এখানে মাইনাস, তো 750 থেকে 600 বিয়োগ করলে অবশ্যই থাকবে 150 বা 150। এখন এই মাইনাস মাইনাস আমরা উঠাই দিতে পারি, তো এভাবে উঠাই দিতে পারি বা এভাবে রেখে এভাবে লিখতেও পারি, বা পাশে লিখতে পারি যে মাইনাস দ্বারা বা -1 দ্বারা -1 দ্বারা গুণ করে কথাটি লিখব। তো এরপর আমরা লিখতে পারি y সমান সমান 150/25, অর্থাৎ এটাকে ভাগ করলে আমাদের 6 হবে। তো y সমান সমান 6, যেহেতু আমরা y এর মান বের করেছি। এবার y এর মান ক নং সমীকরণে বসিয়ে পাই। এখানে 15x যোগ 10y সমান সমান 300 আমাদের ক নং সমীকরণে আছে। তো এখানে 15-এর সাথে আমরা x এর মান বসিয়ে দেব, সরি x এর মান বসাবো না, যোগ এখানে 10-এর সাথে আমরা y এর মান বসিয়ে দেব সমান সমান 300। এখন 15x যোগ 6 × 10 = 60 সমান সমান 300। 15x সমান সমান এখান থেকে 300, এখানে এই প্লাস 60 এই পাশে যে বিয়োগ হয়ে যাবে। তো x সমান সমান আমরা লিখতে পারি, এর থেকে বিয়োগ করলে 240 থাকবে, ভাগ দিব 15। অতএব আমরা লিখব x সমান সমান 16। নির্ণয় উত্তর, খাতার মূল্য 16 টাকা এবং পেন্সিলের মূল্য 6 টাকা। যেহেতু x এর মান আমরা x ধরেছিলাম হচ্ছে খাতার মূল্য, সেটা পেয়েছি 16 টাকা, এবং পেন্সিলের মূল্য আমরা ধরেছিলাম y, তো y এর মান পেয়েছি আমরা 6 টাকা। এই যে এখানে আমরা y এর মান পেয়েছি 6 টাকা। তো ভিউয়ার্স, আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।